তরলকে সবসময় কোনো না কোনো পাত্রে রেখে তাপ প্রয়োগ করতে হয় বা তার তাপমাত্রা বৃদ্ধি করতে হয়। যে কোনো বস্তুকে তাপ প্রয়োগ করলে আমরা জানি সাধারণত তার প্রসারণ ঘটে বা সেই বস্তুটি এক্সপ্যান্ড করে। এখন এই তরলকে আমরা যদি প্রসারিত করতে চাই বা তরলের আয়তন বৃদ্ধি করতে চাই তাহলে তাতে আমরা তাপ প্রয়োগ করব। এখন পাত্রে রেখে যখন কোনো তরলকে আমরা তাপ প্রয়োগ করি তখন সেই পাত্র তো কঠিন বস্তু দ্বারা তৈরি, সেই কঠিন বস্তু দ্বারা তৈরি পাত্রেরও প্রসারণ ঘটে এবং তরলেরও প্রসারণ ঘটে। অর্থাৎ তরলের দুই ধরনের প্রসারণ আছে, আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ। প্রকৃত প্রসারণ সম্পর্কে আমরা জেনে এসেছি, এখন আমরা জানব আপাত প্রসারণ কি। নাম থেকেই বোঝা যাচ্ছে যেই প্রসারণটা দেখে যেই প্রসারণের পরিমাণটুকু মনে হচ্ছে তাই কিন্তু তরলের আপাত প্রসারণ। অর্থাৎ ধরো এই কন্টেনার বা এই বিকারটাতে তুমি কিছু পানি নিলে, এতটুকু পানি নিয়ে তুমি তাতে তাপ প্রয়োগ করলে, তাপ প্রয়োগ করার ফলে কিছুক্ষণ পরে তুমি দেখবে যে এই পানির উপরিতলটা এই এ বিন্দু থেকে উঠে এই বি বিন্দুতে পৌঁছে গেছে। বি বিন্দুতে পৌঁছে যাওয়ার ফলে যে এ বি দূরত্বটা বা এই যে এতটুকু অংশ যে আমরা দেখছি প্রসারণের বা বৃদ্ধি হয়েছে, আয়তন বৃদ্ধি পেয়েছে এতটুকু, এটাই কিন্তু সেই তরলের আপাত প্রসারণ। অর্থাৎ এই যে পাত্রে আছে, যেই পাত্রের তরলটি আছে সেই পাত্রের প্রসারণ বিবেচনা না করে তরলকে এই পাত্রে রেখে তরলকে তাপ প্রয়োগ করার ফলে তরলের আয়তন বৃদ্ধি পেয়ে যা হচ্ছে বা তরলের যে প্রসারণ ঘটছে তাকেই আমরা তরলের আপাত প্রসারণ বলছি। এই তরলের আপাত প্রসারণকে VA দিয়ে চিহ্নিত করতে হয় বা ইংরেজিতে একে বলে অ্যাপারেন্ট ইনক্রিজ অফ ভলিউম বা অ্যাপারেন্ট এক্সপ্যানশন অফ লিকুইড। এই অ্যাপারেন্টের এ থেকেই কিন্তু এই VA চিহ্নটি এসেছে। অর্থাৎ তরলের প্রসারণের ক্ষেত্রে VA চিহ্নটি দেখলে তুমি বুঝে নিবে যে এটা আপাত প্রসারণ বা অ্যাপারেন্ট এক্সপ্যানশন অফ লিকুইড বোঝাচ্ছে।